আর লোকজন কই? হ্যালো স্যার, হ্যাঁ। আপনি লাইন কোনটা দিয়ে টানতেছেন? হ্যাঁ। লাইন লাইন হ্যাঁ, লাইন হচ্ছে কনস্ট্রাকশন লাইন লাইন। টানলেন না? না, এখানে তো লাইন টানি না। এখানে তো আমি যেটা করছি ওটা হচ্ছে পয়েন্ট নিছি শুধু। আমি এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে বসাইছি যাতে আমার পয়েন্ট গুলা ক্লিক করছি, মাঝখানে পয়েন্ট গুলা চলে আসে, এখানে কোনো লাইন। আর এই যে এই কোন, এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, ঠিক আছে? হ্যাঁ, এটা কনস্ট্রাকশন লাইন। এটা ই থেকে কি যেন, আমি কিছু দিব আপাতত করতেছি তো, কিছু শর্টকাট কি দিব। শর্টকাট কি থেকে এগুলা তৈরি করা যাবে, ঠিক আছে? যেটা আমরা কিবোর্ড থেকে জি, বানাতে পারবো। হুম। ঠিক আছে। স্যার, আপনার কাছে কি কোনো পিডিএফ আছে? আমি যদিও বা নোট করে নিচ্ছি কি কি শিখতেছি, বা এমন কোনো পিডিএফ আছে যেটাতে কানেকশনের নামগুলো বা না না, মানে যা যা এরকম শিখতেছি সবকিছু? না, এরকম আচ্ছা কিছু আচ্ছা, নাই। হ্যাঁ, এরকম মানে কিছু নাই। যে জিনিসটা শিখলাম হঠাৎ করেই হয়, হয় যে ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে এ নোট ভুলা থাকলে হঠাৎ করে, হঠাৎ বিষয়টা করে ভুলা, সুবিধা এটা হয়। ওয়ারিড হওয়ার কিছু না ভাই। এগুলো আমরা কাজ করতে করতে, কন্টিনিউ কাজ করতে আমরাও ভুলে যাই। দেখা যাচ্ছে যে ঘাইটে আবার বের করতে হয়। তাই শুধু তাই না, এরকম হয় যে আমরা যখন সেট আপ দিচ্ছি না, সেট আপ দেওয়ার সময় দেখা যাবে কি যে, দেখা যাচ্ছে যে কানেকশন হয়তো অফিসে পিসিতে কাজ করতেছি, একটা কানেকশন পাইছি, কানেকশনটা সুন্দর হতেছে। বাসায় পিসিতে যখন কাজ করতে আসছে, ওই কানেকশনটা, ওই নামে অন্য কানেকশন আছে, ওই নামে অন্য, ওই কানেকশনটা নাই, এরকমও হয়, ঠিক আছে? এইগুলা আমরা ওই যে মানে এই কপি, কি যেন, পাইরেট কপি ইউজ করি, আমাদের এই সমস্যাগুলো থাকবেই, ঠিক জি জি, আছে? বুঝতে পারছি স্যার। যদি পাইরেট কপিতেই সব দিয়ে দিত তাহলে তো জি, মানে সফটওয়্যার লাগে। প্রপার সবগুলা কানেকশনের নাম হইলে মানে মনে করতে সুবিধা হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না, এর মধ্যে ব্যাপার হচ্ছে কি যে, যেমন আমি ইউটিউবও সার্চ করে করে দেখা হ্যাঁ যায়। হ্যাঁ, জি আর যে এখান থেকে যেটা আছে কি, তার মধ্যে আমি বলি, আমরা ম্যাক্সিমাম যে কানেকশন গুলা তো খুব বেশি ইউজ হয় না আমাদের। এই যে যেমন এইসের জন্য আমি এই কানেকশনটা দিয়ে দিতে পারি, এই কানেকশনটা দিতে পারি, ঠিক আছে? কিন্তু এই কানেকশনটা থেকে এই কানেকশনটা দেওয়া বেশি ভালো। বেশি ভালো বলতে কি, এই কানেকশনটা আমি স্টিফনার পাচ্ছি। এরপরে হচ্ছে ওই যদি ফুল ডেপথ চাই ঠিক কমাইতে পারতেছি, বাড়াইতে পারতেছি। আর এইটা ওই ধরনের, এই যে 35 নাম্বার কানেকশনটা, এটা ফুল ডেপথ পাই, কিন্তু এই জিনিসটা যে এইটা যে কন্ট্রোলিং, যেটা এটা হচ্ছে কন্ট্রোলিং, এটা অনেক ভালো। হুম। এই জন্য হ্যাঁ, এইটা দেখা যাচ্ছে ফুল ডেপথ পাচ্ছে, এখানে কেটে যাচ্ছে। অথবা দেখা যাচ্ছে শুধু এইটুকু দিচ্ছি, মাঝ সেন্টার বসাই দিলি, মিডিল দিয়ে দিলি, শুধু মাঝখানে এসে বসতে, দুই দিকে বসতেছে না, ঠিক আছে? এরকম কিছু থাকে। এই জন্য এই, তা আমরা এটা দিয়ে করতে পারি। এরকম কানেকশন তো অনেক আছে। যেমন দেখি আমরা শেয়ার কানেকশন, এই এই যে ভুরি ভুরি শেয়ার কানেকশন আছে, ঠিক আছে? তাই এই সব শেয়ার কানেকশন তো আমরা ইউজ করি না। আমরা যেগুলা ইউজ করি সেইগুলা যেমন যেমন এই যে এটা আমি কখনোই এইটা ইউজ করি নাই। এটা হচ্ছে শেয়ার কানেকশন, ঠিক আছে? এটা শেয়ার না, এটা হচ্ছে যে অন কাইন্ড অফ মোমেন্ট কানেকশন। এটা স্প্লাইসের মতো, ঠিক আছে? ওই যে আমরা স্টাফ কানেকশন ইউজ করছি না, এটা অন কাইন্ড অফ স্টাফ কানেকশন, যেটা ওই প্লান্সে বসানো হয়। হ্যাঁ, এটা প্লান্স থেকে, এই যে প্লান্সের ইয়াতে শেয়ার কানেকশন আছে। হুম। এই যে 184 নাম্বারে একটা কানেকশন আছে। এই যে অনেক সময় দেখা যায় কি, Incoming voice call from Nishan G117. হ্যাঁ নিশান। হুম, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হুম, এই যে যে কানেকশনটা আছে, দেখা যায় কি যে এটা যদি আমরা কখনো মোমেন্ট কানেকশন ইউজ করতে চাই, এই যেখানে উপরে নিচে প্লেট দিয়ে জাস্ট ওয়েল্ডিং করে দিতে হয়, সাইড একটা সাইড ওয়েল্ড করা হয়, এটা ফিক্স করা হয় কানেকশনটা, ঠিক আছে? এই ধরনের কিছু ব্যাপার থাকে। তো এখন আহ হয়তো একটা কানেকশনের সিম্বলটা যখন ডিজাইনার দিবে,
তখন কানেকশনের সিম্বলটা বলে দেবে যে এরকম কানেকশন দিতে হবে, তখন আমাদের ওইখান থেকে লাইব্রেরি থেকে বের করে নিতে হবে, ঠিক আছে? বুঝছি। এ- এই হচ্ছে অবস্থা। স্যার বিল্ডিং এর সব কানেকশনে কি ঝালাই পড়ে? হ্যাঁ, মানে ওয়েল্ডিং কি সব কানেকশনে কি ওয়েল্ডিং করা হয়? সব কানেকশন ওয়েল্ডিং করা হয় বলতে কি, যে আমরা যখন কানেকশন তৈরি করব, যেমন আমি একটা এন্ড প্লেট দিলাম, আমার মূলত তো একটা বিম অথবা কলাম, তাই না? বিম অথবা কলামের সাথে আমার এন্ড প্লেট বসতেছে, তাই না? জি। হ্যাঁ, একটু আমার আপডেট চলে এসেছে তিন দিন টানা কালকে আজকে না মাইক্রোফোনটা একটু মিউট করলে মনে হয় ভালো হতো। সোমবার 12টা না, কালকে আচ্ছা দিবনি, ঠিক আছে। কালকে কাজ হবে না হ্যাঁ, কালকে তো এমনি রবিবার কালকে তো এমনি কাজ দেখি দেয় কিনা, দেখে নেই। সোমবারে হ্যাঁ, 10টা পর্যন্ত দেখি ওকে, না হাতে হ্যাঁ, ঠিক আছে। কঠিন একটা সাবজেক্ট নিয়ে বসেছে হ্যাঁ, বুঝছেন? কি যেন বলতেছিলাম। এই যে এটা চলতে টাকা অসুবিধা নেই। স্যার ওই যে ওয়েল্ডিং, হ্যাঁ, কি বলতেছিলাম ভুলে গেলাম তো। ইউপিসি এটা স্যার ওয়েল্ডিং এর কথা বলতেছি। ও, ওয়েল্ডিং, ওয়েল্ডিং যেটা বলতেছি, যে আমরা এই যে বিমটা ধরি, এই যে বিমটার সাথে কি হলো, একটা এন্ড প্লেট বসছে না? Incoming voice call from one of জি। our SIM এই এই এন্ড প্লেটটাকে কি করতে হবে, আমাদের ওয়েল্ডিং করতে হবে না? হ্যাঁ ফরওয়ার্ড বাই হ্যাঁ ওয়েল্ডিং করতে হবে। আসসালামু হ্যাঁ, তো প্রত্যেকটা ওয়ালাইকুম আসসালাম। কানেকশন জি। প্লেট আমাদের না অসুবিধা নেই, কারোর আপনার সাথে না কারোর আপডেটটা আমি সাথে দিয়ে কোনোভাবে দিই। না কোনোভাবে আপডেটটা ওয়েল্ডিং তখনই করতেই আসলে হবে, ঠিক আছে? অফিসে অনেক ঝামেলা ছিল। হ্যালো, আপনার আপডেট হচ্ছে হ্যাঁ কালকে 12টার সময়। আবার এক যখন এই লোকও যে যাবে, শেয়ার প্লেটটা দিচ্ছি, রবিউলও এই যে যাবে, শেয়ার প্লেটটা রঙের কি লোকও করতেছি, যাবে, আমরা ঠিক এই আছে? বিমের সাথে ওয়েল্ডিং করে তাকে দিতেছি, আর আপডেটটা এই একদম বিমটা এসে ফাইনাল নাট রিপোর্ট বোর্ড দিতে দিয়ে হবে, লাগতেছে, দেখুন ঠিক বলে আছে? দিছি। এইখানে এই প্লেটটা এর সাথে ওয়েল্ডিং যাচ্ছে, এখানে কলামের সাথে নাট বোর্ড দিয়ে লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই হ্যাঁ, যে গ্লাসের এখানে যে হ্যাঁ স্টিলের কাজ মানেই ওখানকার যে ওয়েল্ডিং আর নাট মোশন বোর্ড, গুলোটা ও দিতে পারবে না। স্টিলের হ্যাঁ এটা কানেকশন মার্কেটে মানে নেই। ওয়েল্ডিং আর নাট বোর্ড, ঠিক আছে? এখন যেটা হচ্ছে কি, যে মোশন গুলো ওয়েল্ডিং একটা গ্লাস এমন ছিল না, কিছু আছে যেটা হচ্ছে আমরা কোনো নাট হ্যাঁ বোর্ড ইউজ করতেছি না, ওটা ওয়েল্ডিং নাকি নেই করতেছি, এরকম মার্কেটে। হইতে বলছে পারে, আমি দিতে সেটা পারবো না হচ্ছে ভাই, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে? বাদ দিয়ে আমি কোটেশন দেবো। অনেক আমি ক্ষেত্রে বলছি, দেখা ঠিক যায় আছে কি, এটা যে বাদ যে দিয়ে আপনি কোটেশন ব্রেসিং দেন। ট্রেসিং আছে, কিছু লেসিং মানে মেশিন কেন আছে, যেগুলা হয়তো দেখা ওটা যায় কি, যে ওটা যদি মানে এখন ট্রান্সপারেন্ট গ্লাসটা দিবেন, কোনো দেখি বোল্ট কোনটা ইউজ দেয়। করা হয় না, তখন হ্যাঁ দেখা যায় কি ইউজ করা হয় কি জানো, ওই না একদম ট্রান্সপারেন্ট লাগাবো না, আমরা টিন্টেডটা লাগানোর চেষ্টা করবো। ভাই যারা কথা বলবেন ওই আই করেন কি যেন, মিউট করে রেখেন। না ওই যে মিউট করে রাখতে ভালো হতো, মানে অ্যাকচুয়ালি মিটিং এ ছিল কথা অনেকক্ষণ বুঝছেন। বোঝা যাচ্ছে না। আমি হ্যাঁ, যারা সোয়াটটা কথা পর্যন্ত বলবেন আপনার তারা করছিলাম, মিউট করে তারপরে রেখেন, আমি এখন চলে আসছিলাম। মানে বাইরে কথা বলবেন তারা ওই, এমনি মিউট করে রাখলে সবারই মানে আপনি না কেউ ধরেন আপনার পারছে না কথা এখানে বলার এখন। সময় হইলে মিউট এটা অফ নাস করে দিন, এমনি এটা সবসময় নাসিরের মিউট তো, করে রাখতে পারেন। নাসির এটার প্রোডাকশনই নেই। এটা শুনতে চাই না। হুম, পাচ্ছি না তো। আচ্ছা, এখন আমি যেটা হচ্ছে দেখি কি, যে তাহলে এই কালকে যে আমি ভাই একটু আপনি দেখবানি ওনাকে মিউট করে দেন, ফার্স্ট হাফে। হ্যাঁ, আপনি হ্যাঁ ওনাকে হ্যাঁ মিউট অন্য করে দেন। কালার আছে। আপনি একটু ওনাকে মিউট করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওরা কোটেশনটা দেবে তো কালকে। ও আগে প্রপার মাপটা নিয়ে আসুক সবগুলো। ও মাপও বলতে পারছে না, বলছে আমি নিছি। হুম, আহ, আচ্ছা, এখন আমরা যদি এই যে এই বিম গুলা কানেকশন তো দেওয়া হয়ে গেছে, আমরা যদি এগুলাকে ওই ফ্লোর ওয়াইজ উপরে উঠাই দিই, সে কানেকশন সহই উঠবে। আমার তো 3 মিটার করে ফ্লোর আছে, তাই না? এটা জেড অ্যাক্সিসে উঠবে 3 মিটার করে। তাহলে আমি একটা সেকশনে যাই, এই কয়টা উঠবে, আপাতত এখানে আমরা দুইটা রাখছি, দুইটাই উঠাই, এই হলো। এখানে আমার নতুন করে কানেকশন দেওয়ার কিছু নাই, কানেকশন আমি যেটা দিছিলাম সেটা সহ হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এরপরে হচ্ছে, যদি আমরা এই এইটাকে কন্ট্রোল পি দিয়ে টপ ভিউটা দেখি, টপ ভিউ দেখার পরে এইটাকে আমরা যদি
ধরি, সে কিন্তু তিনটা ফ্লোরকেই একসাথে ধরতেছে। এই ঠিক আছে। এখন এইটা যদি আমরা এদিকে কপি করি, 5800, কিন্তু আমার এই গ্যাপ গুলো আছে 6 মিটার, তাই না? এই তিনটা গ্যাপ কোথায় 6 মিটার আছে, তাহলে আমি 5800 নিলে কি হবে, একটা নিতে পারি, তাতে পরে এটাকে স্ট্রেস করতে পারি না। অনেক সময় দেখা যায় কি যে, এই যে এখানে এটা 200 স্ট্রেস করে নিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু সে কানেকশন সহ এসে এই পাশে বইছে, আর ওই পাশেটা সে পায় নাই বিধায় সে কি করছে, দূরে এসে বসছে। এই জন্য এটাকে কি করব আমরা, স্ট্রেস করে নিব। এই স্ট্রেসটা করব কিভাবে, এইটা হচ্ছে পল্টার চাপ দিয়ে, এই যে আমি সিলেক্ট করছি না, সিলেক্ট করে আমি এই পয়েন্টটাকে মুভ করব। এই যে আমি পল্টার চাপ দিয়ে এগুলোকে এই যে ধরলাম, সবগুলো ডার্ক হয়েছে, এগুলো এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে এখন, ঠিক আছে। এটা হচ্ছে মুভ, এই তাহলে আমার তিনটা ফলটি বোধহয় হয়ে গেছে এখন। এই তাহলে তিনটা ফ্লোরই হয়ে গেল। এখানে আমি তিনটা ফ্লোর না করে একটা ফ্লোর করতে পারতাম, একটা ফ্লোর করে তারপরে উপর উঠাই দিতে পারতাম, ঠিক আছে। কারণ কিন্তু এখানে তিনটা ফ্লোর করছি, যেহেতু আমার তিনটা ফ্লোরে কানেকশন দিতে হবে। তাহলে আমার কোনটা সুবিধা, আমি তিনটা ফ্লোরে কানেকশন দেবো না দুইটা ফ্লোরকে ই করে দিব, অমিট করে দিব? একটা একটা ফ্লোর করে নিয়ে বাকিগুলো উপরে কপি উঠে করে যাওয়াটা দিই, আমার বেশি হ্যাঁ। সুবিধা হবে। তাহলে এখানে জি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, যে আমরা একটা ফ্লোর আমরা উপরেরটাও রাখতে পারি, নিচেরটাও রাখতে পারি। তাহলে উপরেরটা রাখার সুবিধা আমরা বলি, এই যে শিফট এক্স, ঠিক আছে, না কন্ট্রোল এক্স, শিফট এক্স, এই যে আসছে, এই আসলো কাটিং পয়েন্ট, ঠিক আছে। আমরা এই যে নিলাম, ঠিক আছে। শিফট এক্স দিলে এই যে কাঁচির মতো একটা আসলো, এটা উপরেরটা কেটে দিল, কেটে কিন্তু দেয়, কেটে চলে যায়নি সে, আছে, এই যে আমি নামাচ্ছি, এটা একটা কাটিং লাইন আসছে, এই যে এইভাবে, ঠিক আছে। এই রাখলাম। এখন আমি উপরেরটা রাখছি, নিচের দুইটা আহ, নিচের দুইটা রাখছি, উপরেরটা আউট করে দিছি। তাহলে এই দুইটা আমি ফেলে দেবো। হুম, হলো। এখন আমি এই যে কাটিং লাইনটা আছে না, কাটিং লাইনটা যদি তুলে দেই, এই কাটিং লাইনটা উঠাই দিলাম, তাহলে কি হলো, আমার পরে ফ্লোরটা চলে আসছে না। এখন আমি কানেক্ট, আমি এই নিচেরটা রাখতে গেলে আমাকে নিচ থেকে উপরে উঠতে হতো, নিচ থেকে উপরে উঠাচ্ছে, উপর থেকে নিচের দিকে নামাটাই ভালো। এটা বোধহয় বুঝতে কষ্ট হচ্ছে, তাই তো? জি, স্যার। হুম। স্যার আরেকটা জিনিস, আপনি ওই যে ভিউ গুলো যে চেঞ্জ করতেছেন, আমি সচরাচর কন্ট্রোল চেপে হুম। এদিক ওদিক মুভ করে ভিউ গুলো দেখি। আপনি একবারে ভিউ গুলো কোনটা দিয়ে চেঞ্জ করতেছেন? আমি ওই, হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরতেছি, কন্ট্রোল চেপেই ঘোরাচ্ছে, ঠিক আছে। আর যদি আরেকটা ব্যাপার বলি, যদি আমি একটা আমি এই কন্ট্রোল চেপে ধরতেছি, দেখা যাচ্ছে হয়তো আহ এদিক ওদিক ঘুরতেছে, দূরে ঘুরতেছে, আমি একটা পয়েন্ট ফিক্স করে যদি ঘোরাতে চাই, ভি চাপ দেবো, ভি চাপ দিয়ে ক্লিক করবো একটা পয়েন্টে, এই যে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে একটা রাউন্ড ইয়ে আসছে না, এই যে একটা রাউন্ডই দেখাচ্ছে না, লাল লাল, হ্যাঁ। এখন ঘুরাইলে জি, জি। এই পয়েন্টটার বেস ধরে, এই পয়েন্টটার সাপেক্ষে সে সব জায়গায় ঘুরবে, এই পয়েন্ট থেকে সে ঘুরবে না কিন্তু। আর আগে কিন্তু সে একটু নড়াচড়া করতেছিল, তাই না? এখন কিন্তু আমি যেভাবে যেখানে ধরে ঘুরাই নি কেন, জি, এই পাশে ধরে ঘুরাইলেও সে ওই পয়েন্ট ফিক্স রেখে ঘুরতেছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। জি। না, আপনি একবারে টপ ভিউ বা একবারে ফ্রন্ট ভিউ বা সাইড ভিউ নিচ্ছেন, ওটার কথা বলতেছেন কি? ও না, ওই যে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, সাইড ভিউ তো আমি যে নিচ্ছি যে এইগুলা, ঠিক আছে, গ্রিড ওপেন করে নিচ্ছি। সাইড ভিউ যেটা নিচ্ছি ওটা গ্রিড ওপেন করে নিচ্ছি। আর ওই যে আরেকটা ব্যাপার আছে, এই যে এখানে ঘোরাই, এই যে ঘোরাইছে না, এই যে ঘোরালাম না, ঘোরালে সাইড দেখা যাচ্ছে না, এক পাশ এদিকে ঘোরাই,
এই যে, ঠিক আছে, এইভাবে ঘোরাচ্ছি আমি, ওই কন্ট্রোল চেপে জাস্ট প্যান করে এটা ঘোরাচ্ছি, এই আর কিছু না। আচ্ছা যা হোক, তাহলে আমরা এইটার কানেকশনটা দেই। কত? 56, 146, 146। এই এখানে তো কানেকশন আমার সেভ করা আছে, সিএল নিলাম। দেখে নিলাম যে স্টিফনারটা অন আছে কিনা। অবশ্য ওইখানে না দেখে আমি যদি এই এখানেও দেখতাম, তাতেও দেখতে পারতাম যে আমার স্টিফনার অন আছে কিনা। যে স্টিফনারে দেখে করে দেখলাম যে নাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, এই কানেকশন গুলো হয়ে গেল না? এখন ওই যে যেটা হচ্ছে কি, যে আমরা কন্ট্রোল পি দিয়ে টপে গেলাম, টপ ভিউতে এই যে সিলেক্ট করতেছি, এখান তো একটাই আছে তাই না, তৃতীয় নাম্বার ফ্লোরটাই ভিউগুলো আছে, আর বাকিগুলাই নাই। তাহলে এখন এইটা যদি আমি নিচের দিকে নিতে যাই, নিচের দুইটা ফ্লোরে দিতে যাই, নিচেরটা যেমন উপরের দিকে দেওয়ার সময় প্লাস ছিল, এখন নিচের দিকে দিতে গেলে কি হবে? মাইনাস দিলে হবে না? 0 মাইনাস 3 মিটার, ঠিক আছে, কয়টা? দুইটা। হয়েছে? এটা বোঝা গেছে? আমরা থার্ড ফ্লোর থেকে সেকেন্ড এবং ফার্স্ট ফ্লোরে আসলাম, আর এই পাশেরটা গেছিলাম হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড এবং থার্ড ফ্লোরে। এখন এইটাকে আমরা যদি ধরি, এটা মনে হয় পরে দুইটা সেম আছে। হুম, তাহলে এটাকে কপি করব, কপি লিনিয়ার, এই 6 মিটার। পরেরটা কত আছে? 6 মিটার। এর পরেরটা আছে 6 মিটার, তিনটা 6 মিটার আছে। তাহলে এখানে যদি আমরা এক কাজ করি, এইটা কপি করলাম, এই এই যে বাঁকায় গেছে বলে, এই যে লিনিয়ার কপি করার একটা সিস্টেম বলি, কারণ হচ্ছে কি, এই যে আমার পয়েন্ট ঠিক মতো ধরে নেই বিধায় শুধু এক্স না ওয়াই অ্যাক্সিসের দিকে সরছে। আমি যদি এখানে লিনিয়ার কপি না করে শুধু কপি করতাম, তাহলে এই জিনিসটা বুঝতে পারতাম না যে আমার কোন জায়গা ধরছে। ঠিক আছে, যার জন্য এই লিনিয়ার কপি করাটা উত্তম। এই যে এখন শুধু কিন্তু এক্স ধরছে, ঠিক আছে, মানে একটা অ্যাক্সিস ধরছে, এই জন্য সে দুইটা মান দেখাচ্ছে না, এটা হচ্ছে তিনটা। হুম, তিনটা দেওয়ার পরে কি হলো? আমার তো আসলে দুইটা দেওয়া উচিত ছিল, তিনটা দিয়েছি। তিনটা দেওয়ার পরে এটা বের হয়ে গেছে, কারণ এটা আছে 4500 আর এটা আছে 6 মিটার, তার মানে 1500 বাইরে বের হয়ে গেছে না? তার মানে এই 1500 কি করবো, স্ট্রেচ করে নিয়ে আসবো, ওই আগের মতো করে উম ফেলে দিয়ে তারপরে কানেকশন দিয়ে কপি করে দিব, তাতে একটা ফ্লোরে কানেকশন দিলে সবগুলা হয়ে যাবে, কপি করলে সবগুলো চলে আসবে, হয়ে যাবে না, চলে আসবে। এই, স্ট্রেসে আমরা অল চেপে সরাই দেবো শুধু, তাই না স্যার? হ্যাঁ, অল্টার চেপে, এই যে আমি আবার দেখাই, আমি এগুলো সিলেক্ট করলাম, এই যে প্রথমে সিলেক্ট হচ্ছে কন্ট্রোল ধরে, হ্যাঁ, প্রথমে এই সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করলাম, এরপরটা সিলেক্ট করতে গেলে তো এটা ছেড়ে দিবে না, তাহলে এবার রাখবো কিভাবে? হ্যাঁ, কন্ট্রোল ধরলে সিলেক্ট কন্ট্রোল প্লাস ধরে। হচ্ছে, ঠিক আছে, এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, এই এবার কন্ট্রোল ছেড়ে দিছি, এবার অল্ট্রা চেপে ধরে এই যে এইভাবে ডার্ক করে নিয়ে আসলাম, এই তাহলে সিলেক্ট হয়েছে, এই যে ডার্ক হয়েছে না?
জি এখন আমি মুভ জি করব, এই যে এখান থেকে এই যে মুভ করতেছি, হ্যাঁ, এই মুভ, চলে আসলো এখানে। তো এইখান থেকে মুভ করলাম, যেহেতু মুভ করার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগেই করতে পারতাম যে এইভাবে এই করে, যেমন আমি আন্ডু করি আবার, এই যে আন্ডু করলাম না, আন্ডু করছি, এটা সুবিধাটা হচ্ছে কি যে আন্ডু করে আমি এই যে এইটাকে ওই উপরের দুইটাকে ফেলে দিই, এবার নিচেরটা নিয়ে কাজ করব। এখানে সিলেক্ট করতে সুবিধা হলো, ঠিক আছে। আমি যদি এই ভিতরে সিলেক্ট করতে যেতাম, এই ভিতরে সিলেক্ট করতে যেতাম, তাহলে কি হতো, আমার এই মেইন ভিউ সিলেক্ট হয়ে যেত। তার জন্য শুধু এখানে বাড়তি আছে সাববিম, এই সাববিম গুলো সিলেক্ট করে ফেলে দিলাম। এইবার এইটাকে সিলেক্ট করলাম, একবারেই সিলেক্ট হলো, কন্ট্রোলার চাপা লাগে না। এই যে এবার অল্টার চেপে এই যে ডার্ক করলাম, এবার মুভ, কতটুকু মুভ, এই যে 1596 বা 1496 বা 1500 যাই বলি না কেন, এই, ঠিক আছে। এইবার এই কানেকশন গুলো দিব, কানেকশন গুলো দিয়ে জাস্ট কপি করে উঠাই দিব, হয়ে যাবে। হুম তাহলে এই কানেকশন গুলো দিতে গেলে আমাকে কি করতে হবে, এটা নিলাম, এখন কি করব, এই স্টিপনারটা নিব, তাই না। কারণ এটা তো আমার এন্ডে, এন্ডে মানে কি, আমার এটা আউটে আর কিছু নাই, এই, এই কানেকশন গুলো দেওয়া হয়ে গেছে না। এই যে এখানে এই পাশে স্টিপনার দিয়ে দিছি, যেটা আউটার সাইড, এই পাশেরটাও এই যে স্টিপনার দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা প্ল্যান লেভেলে যাই, কন্ট্রোল পি, কন্ট্রোল পি করলাম, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, কন্ট্রোল চেপে সিলেক্ট করতে হয়, সিলেক্ট, এই সিলেক্ট, ঠিক আছে। এবার হচ্ছে আমি কি করব, কপি করব, কোন অ্যাক্সিসে কপি করব, জেড অ্যাক্সিসে। আমার এটা কোন দিকে যাবে, উপরের দিকে যাবে, তাহলে হ্যাঁ, এই যে এইখানে যাই, ওই যেন, এটা তো প্ল্যান, আচ্ছা প্ল্যান লাগবে না আমার, কিছুই লাগবে না, আমার জানি যে আমার কি উঠবে, 3 মিটার উঠবে, 3 মিটার দুইটা, ঠিক আছে। এই যে হয়েছে, এ পর্যন্ত বোঝা গেছে। হুম, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা বা এখানে কয়টা ফ্লোর আছে দেখি, এরকম করে নতুন একটা তৈরি করতে পারবো না। জি স্যার, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ পারবো। তাহলে তাই যদি পারি, আমরা তো এতদিন শুধু শিখতেছি, শিখার একটা পর্যায়ে আমরা একটা, যেমন একটা বিম দাঁড় করানোর জন্য ব্রেসিং এর কথা, ব্রেসিংও শিখাইছি, ব্রেসিং বাদ দিলাম, ব্রেসিং বাদ দিয়েই আমি সাব বিম আর মেইন বিম আর কলাম স্প্লাইস দিয়ে আহ একটা মডেল তৈরি করব। সেটা এরকমই হোক, যেমন প্রথম এই যে 3 মিটার দিছি না, প্রথম ফ্লোরটা 3 মিটার না, যদি স্টিলের বিল্ডিং যেহেতু প্রথম ফ্লোরটা 4200 থাকবে বা 4.5 মিটার, তারপরে এগুলো 3600 করে, এরকম 5টা লেভেল দিয়ে একটা মডেল তৈরি করে নেক্সট ক্লাসে আমার আগে একটু আপনারা দেখান, আমি একটু দেখি, ঠিক আছে। আমি ঠিক যে আছে স্যার। শিখাচ্ছি তার একটা, প্রথমটা হ্যাঁ, প্রথমটা 4200, পরের গুলো 3600। হ্যাঁ 3600, এভাবে করে 5টা ফ্লোর হবে। 5টা ফ্লোর না হলে আমার স্প্লাইস পড়বে না, হ্যাঁ, এই জন্য 5টা ফ্লোর বললাম। স্প্লাইস হবে 9.5 মিটারে, আহ, হ্যাঁ 9.5 মিটারে স্প্লাইস দিয়ে দুইটা ভাগ করবেন কলামকে। 9.5 মিটার বলতে আপনার সেকেন্ড ফ্লোর যেটা হবে, সেকেন্ড ফ্লোরের থেকে
1 মিটার উপরে স্প্লাইস রাখবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আগামী দিন এটা একটু দেখান আগামী ক্লাসে। ক্লাসকে এই পর্যন্তই থাক, এগুলো প্র্যাকটিস করেন, একটা মডেল তৈরি করেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, ক্লাস পর্যন্ত স্যার। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ ওই যে ক্লাসে আপনাকে একটা এই যে মডিউল দিছিলাম, যে অন করে নিলে মাউসে কি কি ক্লিক হ্যাঁ, করতেছেন ওইটা ওটা ওইটা দেখা যায়। ওইটা তো ওই, কাইন্ডলি হ্যাঁ, আগের দিন সেট আপ দিলাম, পরে কি প্রতি ইসে কি সেট আপ দিতে হয় নাকি অন করতে হয়? আমি ওই দিন সেট আপ দিছি, পরে কিন্তু আর পাইনি, স্যার ওই দিনই পাইলাম। ওইটা জাস্ট একবার করে অন করে নিলে হুম হুম। যতক্ষণ ইউজ করবেন ততক্ষণ দেখাবে। আচ্ছা। পরবর্তীতে ক্লোজ করতে গেলে ওই যে নিচে অ্যারো যে বাটনটা আছে উইন্ডোর পাশে হুম হুম। বাঁ দিকে আর কি, ওইখানে অপশন আসে, জাস্ট এক্সিট দিয়ে দিলে বের হয়ে যায়। ও, আমি ওই দিন বেরোতে পারিনি, আমি পরে ওই বইটা ছিল, পরে অন অফ করার পরে বোধহয় আর পরে আর নাই। আর আমার কাছে হার্ড এসএসডি নষ্ট হয়ে গেছিল, আমি পরে ওটা সেট আপ টেট আপ আচ্ছা স্যার। কিছুই নাই এখন। আমার সেট আপ কমপ্লিট হয় না ওই জন্য শুধুমাত্র। আপনাকে দিয়ে দিছিলাম ফাইল, যে হোয়াটসঅ্যাপে আমি হ্যাঁ হ্যাঁ। স্ক্রিনশট দিয়ে দিছিলাম যে কিভাবে এক্সিট নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি, তাহলে যা হোক আমি দেখবো, আমি দেখি। আর ওইটা নামে আমি ইয়াতে নাই তো, আমি আচ্ছা, নামে আমি আপনাকে লিংক দিয়ে দিব স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক সেটা দিয়ে নেব। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।